হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, আমি ইস্কন টেম্পলের সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, পুরোটা দেখো। তো এর আগের পার্টে তোমরা দেখেছো যে আমি তোমাদের মন্দিরের বাইরেটা দেখিয়েছি। এখন তোমাদের ঠাকুর দর্শন করাবো। তো একটা পার্টে দিতে গেলে তো অনেকটা বড় হয়ে যায়, এই জন্য সেকেন্ড পার্ট করেছি। তো তোমরা ভিডিওটা পুরো দেখো। আর এই যে দেখো, এখানে সবাই প্রদীপ জ্বালিয়েছে। তো এখন ঠাকুর দর্শন করাবো তোমাদের। দেখো, ভেতরে ঢুকে গেছি মন্দিরের, আর অনেক লোকজন দেখতে পাচ্ছ। তো এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, ইনি হলেন শ্রীলা প্রভুপাদার মূর্তি, যিনি সমগ্র বিশ্বে কীর্তন ছড়িয়ে রেখেছিলেন। আর এখন ইনার জন্য ভগবান হরিনামের কীর্তন হয়ে থাকে। দেখো ইনার কত সুন্দর মূর্তি এখানে সুন্দরভাবে রেখেছে। আর এখান থেকে হচ্ছে বই কেনা হয়, গীতা, তারপর পুজোর সামগ্রী এসব কেনা হয়। তো মন্দিরের ভেতরে ঢুকে মনটা একদম শান্ত হয়ে গেল। তো দেখতে পাচ্ছ সবাই এখানে বসেছে, একটু পরে সন্ধ্যা আরতি হবে। খুব সুন্দর পরিবেশ। আর এখানে দেখো প্রদীপ রেডি করা হচ্ছে, সবাই প্রদীপ জ্বালাবে। তো এখানেও ভিডিও করা বারণ ছিল, তো আমিও ভিডিও করে নিলাম। আর এখানে দেখো খাওয়ার জিনিস, তো ইচ্ছে করলে বাড়িতেও নেওয়া যাবে। তো খুব সুন্দর জায়গা। তোমরা যারা গুয়াহাটিতে ঘুরতে আসবে নিশ্চয়ই এখানে এসো, খুব ভালো লাগবে। আর দেখো এই যে শ্রীকৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছ। সাথে রাধা, খুব সুন্দর, মনে হয় জীবন্ত। শ্রীকৃষ্ণের মূর্তিটা দেখে মনে এরকম লাগছে। জয় শ্রীকৃষ্ণ। আর দেখো সবাই এখানে আরতি, তারপর ধূপকাঠি দেখাচ্ছে। তো এখন দেখো মন্দির থেকে বেরিয়ে গেছি। আর দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে, এটা হচ্ছে পাহাড়, বিল্ডিংয়ের জন্য দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে এই বিল্ডিংটা যে দেখতে পাচ্ছ, এটা এখানে খাওয়া দাওয়া করা হয়। তো এখন দেখো মাতৃ মন্দিরে চলে এসেছি, তো সেটাও তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে গার্ডেন এরিয়া। তো দেখতে পাচ্ছ চারপাশে ফুল গাছ, বিভিন্ন রকমের গাছ দেখতে পাচ্ছ। এই যে এই বিল্ডিংটা হচ্ছে মাতৃ মন্দির। তো এখান থেকে চাইল্ড অ্যাডপ্ট করা হয়, ভেতরে অনেক চাইল্ড আছে, তো ভেতরে ঢোকা বারণ। এই যে দেখতে পাচ্ছ, এই যে লোটাসের উপরে দুটো হাত আছে, এর উপরে চাইল্ড আছে। এই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা। আর দেখো কত সুন্দর সুন্দর ফুল এখানে। এই যে ফুলটা দেখো, খুব সুন্দর জায়গা। এখানেও ভিডিও করা বারণ ছিল, আমাকে বলছিল যে ভিডিও করবেন না, তো আমি তবু করলাম।
আর দেখো এখানে গাঁদা ফুলগুলো অরেঞ্জ কালারের আছে, ইয়েলো কালারের আছে, এই যে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের গাঁদা, এখানে অরেঞ্জ কালার, খুব সুন্দর লাগছে। তো এটা হচ্ছে মাতৃ মন্দিরের এরিয়া। তো একটু পেছন দিকে চলে এসেছি, আর দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এখানে বিল্ডিং আছে, আর পিটুনিয়া তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর। ভিডিওর শুরুতেই তোমাদের দেখিয়েছিলাম পিটুনিয়া। আর দেখো এই যে চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর, আমার কাছে এটা খুব আনকমন লেগেছে এই চন্দ্রমল্লিকাটা। আর এখানে দেখো এখান থেকেও আসা যায়, এখানেও সিঁড়ি আছে, আর এই সিঁড়ি দিয়ে উপরে মন্দিরে ওঠা যায়। আর দেখো এই যে হোয়াইট কালারের পিটুনিয়া, খুব সুন্দর লাগছে। তো মাতৃ মন্দির দেখা হয়ে গেল। খুব সুন্দর লাগছে দেখো দূর থেকে বিল্ডিংটা, আর চারপাশে পরিবেশ দারুণ। দেখো এখানেও টবের মধ্যে গাছ লাগানো আছে। তো এবার এখান থেকে বেরিয়ে যাব। আর এখানে দেখো একটা গাড়ি আছে, মানে ঢুকেই দেখতে পেলাম একটা গাড়িটা কিসের জন্য রাখা আছে বুঝতে পারলাম না। তো যাই হোক, দেখো এবার মন্দির থেকে মাতৃ মন্দির থেকে বেরিয়ে গেছি। আর দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর আসছে, এই যে পাহাড় দেখতে পাচ্ছ। তো এখন বেরিয়ে যাব, বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। যারা আমাকে নতুন বন্ধু করছো তোমরা কমিউনিটিতে একটা লেটার দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো। তো আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।